হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারে প্যারালাল অপারেশন রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন উইথ ভোল্টেজ রেশিও আমার যে টপিকটা আছে, বেসিক ক্লাসটা, সেই ক্লাসটা অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজে আমাদের খুব একটা এখানে ভেরিয়েশন হচ্ছে না, আমরা দেখছি। তো আমাদের অ্যাকচুয়ালি ওই প্রবলেম, ওই ক্লাসটা দেখে আসলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের এখানে একটা লোডের কথা বলছে, থ্রি ফেজ লোড। এইটা দুইটা থ্রি ফেজ ট্রান্সফরমার, দুইটার কেভিএ রেটিং আলাদা। তো আমরা যে কাজটা করব, ফার্স্টে আমাদের যে লোডটা শেয়ার করতে হবে সেই লোডটার ভ্যালুটাকে আমরা লিখে নিব। কত? 1400 কেভিএ অ্যাঙ্গেল, অবশ্যই এখানে প্লাস হবে, যেটা কিন্তু থ্রেজার বইয়ের অনেক বড় একটা মিস্টেক, কারণ তারা এখানে মাইনাস দিচ্ছে, ইললজিক্যাল পুরোপুরি। ঠিক আছে, এগুলোর ব্যাখ্যা কিন্তু আমার ওই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের আমার যে প্যারালাল অপারেশন সেগুলোতে দেয়া আছে। তো এত কেভিএ, তাহলে এখন যেহেতু আমাদের কেভিএ রেটিংটা আলাদা, বাট ট্রান্সফরমেশন রেশিও যেটা, এটা দেখুন সেম। রেশিও অফ ট্রান্সফরমেশন ইজ দ্য সেম ইন বোথ, মানে ইকুয়াল ভোল্টেজ রেশিওর ম্যাথ অ্যাকচুয়ালি। তাহলে অবশ্যই আমাদের এখন পার্সেন্টেজ জেড যেটা, এই যে, এটা পার্সেন্টেজ জেড না, এটা ওহমিক ভ্যালু যেটা, এটার ভ্যালুটা অবশ্যই আমাদের চেঞ্জ হবে, রেফার করতে হবে আমাদের এটার রেসপেক্টে। ঠিক আছে, তাহলে সেটা অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখুন আমাদের এই এক নাম্বার ট্রান্সফরমারে হচ্ছে 0.001 এত ছিল, তাহলে আমাদের নতুন কি বলবো এটাকে, নতুন জেড এর এটা অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, জেড এ ট্রান্সফরমার, এটা অ্যাকচুয়ালি আমার হবে। তাহলে এখানে অবশ্যই আমাদের বেস ধরতে হবে আগে। তাহলে এস বেস হিসেবে আমাদের ধরে নিতে হবে কত? এস বেস নিউ। এস বেস নিউ যেটা, সেটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এই যে 1000 কেভিএ আর 500 কেভিএ এর ভিতর বড়টাকে অলওয়েজ আপনারা বেস করে দিবেন। ছোটটা ধরলেও একই রেজাল্টই আসবে, তবে বেশি ইউজ হয় আমার বড়টাই। ঠিক আছে, তো আমি বড়টাই ধরলাম। তো জেড এটা আমার হবে হচ্ছে, তাহলে আমরা দেখি আমাদের আগে কত ছিল, 0.001 প্লাস, এটা যদিও পার ইউনিটের ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য, বাট আলটিমেটলি আমাদের এটা ওহমিক ভ্যালুতে দেওয়া আছে, তো রেশিও আলটিমেটলি সেমই আসবে, তো এটা ইউজ করলে কোনো সমস্যা নাই। এত, এটা হচ্ছে ওল্ড ভ্যালু, এত ইন্টু এস বেস নিউ বাই এস বেস ওল্ড, সিম্পল ফর্মুলা। তাহলে এস বেস নিউটা আমরা 1000 কেভিএ ধরছি, আর ওল্ডটা কত দেখি, আমাদের এটা কারেসপন্ডিং এ ট্রান্সফরমারে কত, 1000 কেভিএ। তো এটা 1000, মানে এই ভ্যালু যা ছিল তাই থাকে, 0.001 প্লাস যে 0.003 ওহম। তাহলে এখন আসুন আমরা জেড বিটা বের করি। তাহলে জেড বিটা আমাদের অ্যাকচুয়ালি হবে পুরানো ভ্যালু, আগের ভ্যালুটা কত আমাদের 0.0028 প্লাস যে 0.005 ইন্টু আমাদের নিউ ভ্যালু কত, উপরে হচ্ছে নিউ ভ্যালু যেটা হচ্ছে 1000, আমরা উপরে ধরেছি, আর ওল্ড ভ্যালু হচ্ছে আমাদের কত, 500 কেভিএ। তো 500টার নিচে, মানে ডাবল হয়ে যাবে। তাহলে 0.0028 ইন্টু 2, আমার আসতেছে 0.0056 প্লাস যে 0.01 আসবে, এটা 0.01 ওহম। তাহলে আমরা জেড এ জেড বি পাইলাম। এখন আমাদের শেয়ারকৃত পাওয়ার যদি আমরা বের করতে চাই, প্রত্যেকটা ট্রান্সফরমারে লোড এবং পাওয়ার ফ্যাক্টর চাইছে, তাহলে সেটা আমরা কিভাবে পাবো? সিম্পলি আমাদের জেড বি যে ভ্যালুটা আছে, জেড বি অর্থাৎ জেড বির নতুন যে ভ্যালুটা পাইলাম, ডিভাইডেড বাই আমাদের কত, জেড এ প্লাস জেড বি। এটার অবশ্যই নিতে হবে কি, কনজুগেট, যেটা আমি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থেকে বলে আসতেছি। কেন, কিভাবে কনজুগেট, তা কিন্তু আমার ওই প্লেলিস্টে গেলেই আপনারা, প্লেলিস্ট থেকে ওই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাহলে এত ইন্টু টোটাল এস, টোটাল এসটা কত আমাদের 1400 অ্যাঙ্গেল
cos inverse 0.866। তাহলে যদি আমরা এখন এটাকে হিসাব করতে চাই, তাহলে দেখুন 0.0056 প্লাস 0.01 জে ডিভাইডেড বাই এটা যোগ 0.001 প্লাস 0.003 জে, যে রেজাল্টটা পাইলাম এটার কনজুগেট ফর্ম, কনজুগেট অফ অ্যান্সার ইন্টু 1400 অ্যাঙ্গেল প্লাস কজ ইনভার্স 0.866। ক্যালকুলেটারে বসাইলাম, এটাকে আর থিটা ফর্মে নিয়ে গেলাম, তাহলে আমাদের মোটামুটি আসতেছে 1100.573, 3 দশমিক পর্যন্ত নিলাম, অ্যাঙ্গেল 32.335 ডিগ্রি, 335 ডিগ্রি, এত কেভিএ। তাহলে আমাদের কি লাগবে? আমাদের এখন লোড লাগবে আর পাওয়ার ফ্যাক্টর আলাদাভাবে দেখাইতে বলছে। তো লোডটা হচ্ছে আমাদের কত? লোডটা হচ্ছে আমাদের এস এ, মানে এ এর উপর কি পরিমাণ লোড করলো এটা হচ্ছে আমাদের, আমি একবার রেজাল্টটা চেক করতেছি, দেখুন 1100.573 এস এ। এত কম বেশি 1145 কিভাবে আসলো? ফেস তো মিলছে। ও মাই গড, না 0.00 এত, আচ্ছা আমরা প্রসিড করি। ওরা এস বি আগে বের করছে, বের করে আবার এস থেকে মাইনাস করছে, আমরা যাই সামনে যাই দেখি কি অবস্থা হয়। এস বির ভ্যালুটা আমরা কতটুকু মিলাইতে পারি। তবে আমার মনে হচ্ছে না এখানে ক্যালকুলেশনে কোনো ভুল আছে। এত কেভিএ, 1400 কেভিএ তো, 1400 অ্যাঙ্গেল 0.866 32। আর পাওয়ার ফ্যাক্টরটা যদি আমরা দেখি, পাওয়ার ফ্যাক্টরটা সিম্পলি আমার হবে যে ফেজে যে ভ্যালুটা পাইছি এটার কস, তাই না? তো কস অফ 32.335 ডিগ্রি। তো এটার ভ্যালুটা আমি একটু পরে বের করতেছি, আগে আমি এস বিটা বের করে রাখি, ঠিক আছে? তো এস বিটা আমাদের কত হবে? এটা পাওয়ার ফ্যাক্টর অফ এ, এস বিটা হচ্ছে আমাদের সিম্পলি এস থেকে মাইনাস করে দিব, মূল এস থেকে আমাদের এস এটাকে আমরা মাইনাস করে দেবো, এস এ এই পুরোটা কিন্তু, আবার এই ম্যাগনিটিউড শুধু দিয়েন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 1400 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.866 মাইনাস অ্যান্সার। তাইলে আমার এখানে যে ভ্যালুটা আসতেছে এটা হচ্ছে সিম্পলি ও, এই কারণে এটা হচ্ছে না, 282 সামথিং এরকম আসছিল, তারা সেটাকে আমাদের 303 আসছে, এসবিটা হচ্ছে 303, ফেসটা মিলছে, বাট এটা মিলাইতে 303.6597 অ্যাঙ্গেল 21.521 ডিগ্রি, এত কেভিএ। তো আমরা যেহেতু বইয়ের সাথে অনেক বেশি ভেরিয়েশন আসলো, আমি একবার জাস্ট ক্যালকুলেশন করতেছি। প্রথমটা হচ্ছে 0.001, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ যাচ্ছি। দেখুন জেড এ ভ্যালুটা হচ্ছে 0.001 প্লাস জে 0.003, ওদেরও তাই আসছে। জেড বিটা আমাদের হচ্ছে 0.0056 প্লাস জে 0.01, ওদেরও তাই আসছে। এস এটা 1400 অ্যাঙ্গেল, ওদের -30, ওটা তো থাকবেই, কজ ইনভার্স 0.866 আলটিমেটলি 30 হয়, কজ 30 ডিগ্রি মান √3/2, এটার মান হচ্ছে 0.866। তো আমি প্রথম ক্যালকুলেশনটাই আরেকবার চেক করছি। দেখুন 0.0056 বইতে যা করছে সেটা অনুযায়ী 0.01 জে ডিভাইডেড বাই এটা যোগ 0.001 প্লাস 0.003 জে, এত এটা পাইলাম। এটার আমি কনজুগেট ফর্ম, কনজুগেট অফ অ্যান্সার করে নিলাম, তার সাথে গুণন দিব 1400
অ্যাঙ্গেল cos ইনভার্স 0.866। যে রেজাল্টটা পাইলাম এটাকে আর থিটা পাউন্ড 1100.573 অ্যাঙ্গেল 32.335 ডিগ্রি। তো আমাদের ক্যালকুলেশন আসলে ঠিকই আছে, শুধু শুধু সময়টা নষ্ট হইলো বইয়ের ভুল উত্তরের কারণে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।